জনগণ ডক্টর ইউনূস সরকারকে সমর্থন করলেও, ডক্টর ইউনূস সরকারকে বিশ্বাস করলেও বিএনপি কার্যত বিশ্বাস করে না। এমনকি ডক্টর ইউনূস সরকারের সক্ষমতায় বিশ্বাস করে না বিএনপি। ডক্টর ইউনূস সরকার যে কিছু পারে এটা মনে মনে বিশ্বাস করলে উপরে বলে না। মানে তারা তাদের নেতাকর্মীদের বোঝাতে চায় যে এই সরকার কিছু পারবে না, এই সরকারকে ওইভাবে সমর্থন করা যাবে না, এই সরকারের পক্ষে এটা সম্ভব না, এটা সম্ভব না, এরকম সরকারকে দুর্বল করে দেখানোর চেষ্টা করছে। আমরা এর জবাব দিব। দর্শক, আপনারা জানেন যে ডক্টর ইউনূস সরকার যে সক্ষমতার পরিচয় দিচ্ছে, এই সরকারের যে ক্যাপাসিটি, এর চাইতে কোনো শক্তিশালী এবং ভালো সরকার বাংলাদেশে অসম্ভব ছিল। হ্যাঁ, নানান দুর্বলতা, নানান কিছু সমালোচনা আছে, কিন্তু আমি বরাবর মতো এটাই বলবো, যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ধরলাম আলুর কেজি 100 টাকা পর্যন্ত হয়েছিল। যদি ডক্টর ইউনূস ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসতো বা বিএনপি আসতো, তাহলে আলুর কেজি খেতে হতো আপনাকে 500 টাকা। আপনি জানেন দেশটা কতটা ধ্বংসস্তূপের মধ্যে ছিল, আর সেখান থেকে ধীরে ধীরে ডক্টর ইউনূস দেশটাকে টেনে এনেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, ডক্টর ইউনূস সরকার ছাড়া অন্য কোনো সরকার ক্ষমতায় আসলে বা বিএনপি ক্ষমতায় আসলে এই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে 10,000 মানুষ মারা যেত, তার চাইতে বেশি মানুষ মারা যেত। চুরি, ছিনতাই এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা হতো। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়েছে। এই সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পেত না। ভারত এই সরকারকে উল্টে পাল্টে ফেলতো যদি ডক্টর ইউনূস ছাড়া অন্য কেউ হতো। হাসিনাকে ফিরিয়ে আনতো এতদিনে, বর্ডার থেকে ঢুকিয়ে দিত নানান ডিস্টেবিলাইজেশন ক্রিয়েট করে। কিন্তু না, ডক্টর ইউনূস সরকার আছেন বলেই এটা সম্ভব হয়নি। অতএব এই সরকার যে সামথিং এক্সেপশনাল, ডক্টর ইউনূস যে আসলে ওয়ার্ল্ড ফিগার, ওয়ার্ল্ড লিডার, এবং তিনি বলেছেন শুধু বাংলাদেশকে নয় বিশ্বকে কিছু দিতে চাই। মানে এই বিশ্বাসটা জনগণের আছে, ওয়ার্ল্ড লিডার্সদের আছে। আপনি দেখছেন না, পশ্চিমারা, সারা পৃথিবীর বিশ্ব নেতারা বাংলাদেশের দিকে হুমড়ি খেয়ে পড়ছে, টাকা পয়সা দিচ্ছে, বিলিয়ন অ্যান্ড বিলিয়ন সহযোগিতা করছে, লোন দিচ্ছে খুব সহজে, যেটা একটা সরকারের পক্ষে এত সহজে পাওয়া সম্ভব নয়। এবং শুধুমাত্র বিকজ অফ ডক্টর ইউনূস আপনারা দেখেছেন সেই আরব আমিরাত থেকে কারাবন্দী সাজাপ্রাপ্ত বাংলাদেশিরা মুক্তি পেয়ে দেশে আসতে পেরেছে, যেটা অন্য কোনো সরকার থাকলে সম্ভব হতো না। তবে এই সরকারের সক্ষমতা সর্বজন বিদিত, স্বীকৃত। কিন্তু বিএনপি কি বলছে? খন্দকার মোশাররফ বলছেন অন্তর্বর্তী সরকার দিয়ে দেশের সম্পূর্ণ সংস্কার সম্ভব না, মানে এই সরকার পারবে না, এরা 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 ধৈর্যা, এটা বোঝাতে চায়। আবার বিএনপি অন্যান্য নেতারা তো নিয়মিত বলেন যে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, এর মানে এখন গণতন্ত্র নেই, পুনরুদ্ধার করতে হবে। অথচ এই সরকারের চাইতে গণতান্ত্রিক কোন সরকার বাংলাদেশে আমরা দেখি নাই। দ্রুত নির্বাচন করতে হবে, না হলে দেশ ধ্বংস হয়ে যাবে, এই সরকার পারবে না। আবার এদেরকে ক্ষমতা লোভী বলেও কেউ কেউ অ্যাড্রেস করেছেন। মির্জা আব্বাস ইশারা ইঙ্গিতে ক্ষমতা লোভী বলেছেন এই সরকারকে। তো জনগণের আস্থা, কিন্তু বিএনপি আস্থা মনে মনে তারা জানে যে এর চাইতে যোগ্য কেউ নেই, কিন্তু তারা দেখাতে যাচ্ছে যে না, এদের পক্ষে সম্ভব নয়। আমরা এর প্রতিবাদ করলাম। সংস্কার যদি বাংলাদেশে সম্ভব হয়ে থাকে, এই ডক্টর ইউনূস সরকারের পক্ষে সম্ভব, অন্য কারো পক্ষে সম্ভব নয়। আমাদের সংস্কার কোনো চলমান প্রক্রিয়া নয়, এটা একটা ভুয়া কথা। আমরা যে সংস্কার চাচ্ছি, একটা নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক, নানান বিষয়ে নতুন আইন হবে, একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হবে, এই যে সংস্কারটা, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, সুন্দর সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির জন্য যা করা দরকার সেটা করবে, এতটুকুই সংস্কার। অতএব এটা চলমান প্রক্রিয়া না, এটা শুধুমাত্র ডক্টর ইউনূস সরকারের পক্ষে সম্ভব, অন্য কারো পক্ষে সম্ভব নয়। অতএব বিএনপি এসব উল্টাপাল্টা কথায় আমরা বিশ্বাস করি না, জনগণ বিশ্বাস করবেন না। সংস্কার এই ডক্টর ইউনূস সরকারকে করতে হবে, অন্য কেউ নয়। অন্য কেউ যারা বিএনপি, জামাত, তারা অতীতে ক্ষমতায় ছিল, তারা কি করেছে আমরা দেখেছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন অন্তর্বর্তী সরকারকে দিয়ে দেশের সম্পূর্ণ সংস্কার সম্ভব নয়, রাষ্ট্রের পূর্ণাঙ্গ সরকারের জন্য একটি দলীয় সরকার প্রয়োজন। তাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে একটি দলীয় সরকার গঠনে সারা দেশে মানুষের দাবি। না, সারা দেশের মানুষের দাবি, এটা তো মাহবুবের আবদারের মতো বলে দিলেই হলো না। সারা দেশের মানুষ দলীয় সরকার চান, এই সরকারের প্রতি বিশ্বাস রাখে। আর হ্যাঁ, এক পর্যায়ে ভোটের মাধ্যমে সরকার আসবে, কিন্তু ভোটের পরিবেশটা আগে তৈরি করতে হবে সংস্কারের মাধ্যমে। খন্দকার মোশাররফ আরো বলেন, সন্দেহ করছি একটি মহল চেষ্টা করছে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে। অবশ্যই সংস্কারের নামে নির্বাচন বিলম্ব হবে, কারণ নির্বাচন সুষ্ঠু করতে হলেই তো সংস্কার লাগবে।
তাহলে আপনারা কি আওয়ামী মার্কা মাগুরো মার্কা নির্বাচন চান? এই প্রশ্ন ছেড়ে দিলাম। সংস্কারের কথা বলে নির্বাচনের পেছনে বুদ্ধিমানের কাজ হবে না, তাহলে কি মাগুরো মার্কা নির্বাচন দিয়ে দিলে বুদ্ধিমানের কাজ হবে? সংস্কারটা তো বেসিক্যালি নির্বাচন সুষ্ঠু করার জন্য। অতি দ্রুত সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। নির্বাচন যত বিলম্ব হবে দেশ নিয়ে তত ষড়যন্ত্র হবে। দেশ নিয়ে না, আপনার বিএনপি ভোট কমবে এই ভয়ে, এছাড়া কোনো ভয় নেই। তো দর্শক, অতি দ্রুত সংস্কার এটা হলো আর একটা ধান্দাবাজি পরামর্শ। অতি দ্রুত করতে গেলে মুখ পুড়ে যায়, কিছুই হবে না। এই জন্য স্লো অ্যান্ড স্টেডি, যৌক্তিক সময়ের মধ্যে যৌক্তিক সংস্কার করতে হবে, তারপরে যৌক্তিক সময় নির্বাচন হবে, সেটা আফটার 4 ইয়ার্স আমরা এটা মনে করি এবং এটা আমরা অবলীলায় বলি এবং বলবো।